আমি এখন ঘুরতে বেরিয়ে গেছি, যেই রোদটা পড়েছে। আর এই দেখুন সেই মন্দিরের একদম সামনে থেকে, আন্ডার কনস্ট্রাকশন, ওপরে চূড়োটাই হয়েছে, যেটা দূর থেকে দেখতেও পাওয়া যায় এবং কাছ থেকেও দেখুন। এখনো কমপ্লিট হতে অনেকটাই সময় লাগবে, যেটা দেখে বোঝা যাচ্ছে। আর এই সামনেই হচ্ছে রাধাকৃষ্ণের মূল মন্দির। আর এই লাইনটা দেখুন, এখানে হচ্ছে মোবাইল ক্যামেরা ব্যাগ রাখিবার স্থান। লাইনটা দেখুন, এই লাইনে দাঁড়িয়ে যদি এখন এগুলো রাখতে হয়, আমি ব্যাগ নিয়ে এসেছি, কি করবো বলুন তো? ভেতরে আমি সন্ধ্যা আরতি দেখতে যাব, তো আপনাদের তো নিয়ে যেতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু কি করব, মিঠুনকে ফোন দিয়ে ব্যাগ দিয়ে বললো তুমি দাঁড়াও, আমি আগে দর্শন করে আসি। এখানে রাখা সম্ভব নাকি? আপনি দেখুন না, আগে রাখবো, যে তারপরে ওকে বলবো তুমি বাইরেই থাকো, আমরা ঘুরে আসি, তারপর আবার তুমি যাবে দর্শনে। চলুন আসুন সামনে, এখান থেকে হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি। হ্যাঁ, রাতে মায়াপুর একটু অন্য রকম। আমি যেহেতু কৃষ্ণনগর আমার বাড়ি, জানেন আমার মানে বাড়ি থেকে খুবই কাছে মায়াপুর, প্রচুরবার এসেছি। তো আমি যখনই আসতাম এই সন্ধ্যা আরতি দেখে ফিরতাম, কাছাকাছি হওয়ার জন্য। তো তখন না কোনো সময় আর ফিরে যেতে ইচ্ছে করতো না, মনে হতো যদি থেকে যেতে পারতাম। হ্যাঁ দেখুন, মানুষ বাধ্য হয়ে এইসব জায়গায় রেখে যাচ্ছে জুতো। সত্যি কথা, অত লাইন দিয়ে সবার কাছে, বয়স্ক মানুষ রয়েছে, সবার সাথে বাচ্চারা রয়েছেন, সম্ভব নয়। এই মূল মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা লাইন আছে, ওদিকে মহিলাদের, ওদিকে পুরুষদের। সেখানেও কিরকম লাইন দেখুন বাবা, সব চেকিং করে ভেতরে ঢোকানো হচ্ছে। আর পুলিশ প্রোটেকশনও দেখুন, দেখতেই পাচ্ছেন মেন মন্দিরের সামনে প্রচুর ভিড়। কিভাবে যে যাব এটাই তো বুঝতে পারছি না। ওরে বাবা, এই দেখুন মন্দির থেকে এখন বেরিয়েছে কি, এই দেখুন আপনারা এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন। মেয়ে কিন্তু ইচ্ছা, নাচবি নাকি রাধা? না না, বেশ হয়ে গেছে। চাঁদ কিন্তু আমার ছায়া সঙ্গী হয়ে গেছে। গঙ্গাসাগরে চাঁদ দেখিয়েছিলাম, পুরীতে চাঁদ দেখিয়েছিলাম, আবার এখানেও চাঁদ দেখালাম। মানে চাঁদের সাথে আমার কিছু কানেকশন আছে, আমি কিন্তু কোনো প্ল্যান এইভাবে করিনি, কিন্তু দেখুন হয়ে গেছে। সন্ধ্যার ভিউ মায়াপুরে কিছু আলাদাই। আর গীতা ভবনের উল্টো, এই গদা ভবনের এই সামনেটাতেই কি রয়েছে, এটা মায়াপুর ট্যুরিস্ট সেন্টার। আর তারই নিচে দেখুন এই জামা কাপড়, সেই রাধার যে ড্রেস হয় আর কি, এখানে তো চলতি কথা, এখানে না গোপী ড্রেস বলে এগুলোকে, অ্যাকচুয়ালি গোপী ড্রেস, গোপীরা যে পরতো গোপী ড্রেস, সেইটাই। ব্যাগ রয়েছে, সমস্তটা রয়েছে। একটু দেখি ধূপকাঠি পাওয়া যায় কিনা, চল দেখি। মেয়ে বলছে একটু রাধার ড্রেস কিনে দাও। আপনাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি, এই দেখুন এখানে দেওয়া রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দৈনিক অনুষ্ঠান সূচি। দেখুন মঙ্গল আরতি হয় ভোর 4:30-এ, দর্শন আরতি 7টায় সকালবেলায়, ভগবত পাঠ 8টায়, ধূপ আরতি 8:30, ভোগ নিবেদন 11:45, ভোগ আরতি দুপুর 12টা, ধূপ আরতি বিকেল 4টে, সন্ধ্যা আরতি সকাল 6টায়, ভগবত গীতা পাঠ 7:30, শয়ন আরতি 8:15 রাত্রি। আর বন্ধ থাকিবে, শ্রী মন্দির বন্ধ থাকিবে সকাল 5:30 থেকে 7টা অবধি, দুপুরে আবার 1টা থেকে 4টে অবধি বন্ধ, রাত্রে 8:30 থেকে ওই ভোর সকালে যখন 4:30 অবধি, ওই 4:30 অবধি বন্ধ থাকবে। এখানে অনুষ্ঠান সূচিগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এই হলুদটা, হ্যাঁ 650 টাকা, ব্লাউজ পিস থাকবে অন্য, ব্লাউজ পিস থাকবে অন্য থাকবে, পিওর কটন। কি সুন্দর দেখো এই গোপী ড্রেসটা, ইয়েলো কালারের, ভীষণ পছন্দ হয়েছে আমার। সুন্দর না? এটা নিয়ে নিলে হয় মথুরা যাওয়ার জন্য।
বাচ্চাদের আছে? বাচ্চাদের নেই? আচ্ছা, মেয়ে খোঁজ করছিল, তো এখানে বাচ্চাদের নেই, বড়দের। এই যে গোপী ড্রেসগুলো দেখতেই পাচ্ছেন, স্কার্ট ব্লাউজ পিস ওড়না দিয়ে 600 টাকা। দুপাশে প্রচুর দোকান, কিনুন না কিনুন আমি যেটা বলি, দেখতেও ভালো লাগে সেই রকমই একদম। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। বাচ্চাদের গুলো এখানে খুব একটা ভালো লাগছে না আমার, ছোট ছোট পাওয়া যাচ্ছে। আর সব জায়গাতে গোপালের ভীষণ সুন্দর সুন্দর ড্রেস, তার অ্যাক্সেসরিজ, হার, মালা, মুকুট, সুন্দর সুন্দর। কৃষ্ণের মালা, এই তুলসীর মালা, এই দেখুন বিভিন্ন রকমের মালা। এই দেখুন ঠাকুরের সমস্ত সামগ্রী। আর মেয়েকে দেখুন কি একটা দেখতে বোধহয় পেয়েছে, সেখানে চলে গেছে। দেখুন দেখুন কি দেখতে গেছে, হাত দেবে না। ও পেন দেখতে গেছে। মেয়ে পেনে লেখা শুরু করেনি, ঘরে কি করে জানেন, পেন নিয়ে গেলে নিজে নিজে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে পেনে। মানে ওর পেন্সিলের থেকে এখন পেনের লেখা হ্যান্ড রাইটিং ভালো হয়ে গেছে, প্রচুর প্র্যাকটিস করে। একটুখানি এই যে কৃষ্ণ মাখন করতে চুরি করে, আমি তো দেখি, আমি তো জানি। মানে যার যেটাতে মতলব, কৃষ্ণ চুরি করে মাখন খাচ্ছে ওটাতে ইন্টারেস্ট। দেখো বাচ্চাদের গোপী ড্রেস পেয়েছি, আমার এটা বেশ পছন্দ হয়েছে। এগুলোর কি দাম আছে দাদা? নিচের গুলো এটা 250, আর এগুলো 300। আচ্ছা দেখুন এই স্টলগুলোর সামনে, একটা স্টলের সামনে এরকম, এইগুলো নিয়ে গিয়ে কেউ বাড়িতে যদি রেখে পুজো করেন বা মন্দিরে, সেই জন্য বিক্রি হচ্ছে, বুঝলে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি সুন্দর। মেয়ে দেখুন আবার ছুটে ছুটে গেছে ওইখানটাতে। এই দোকানটাতে ব্যাগ দেখে আবার চলে এসেছি। মানে আমার ভিডিওতে দেখবেন যেখানেই ব্যাগ সেখানেই আমি দাঁড়িয়ে পড়ি। আবার এখানে একটুখানি এলাম দেখার জন্য। মেয়েকে দেখুন না, মেয়ে দেখছে, আমি ব্যাগ দেখছি। মামা অন্য কিছু দেখি, আমি অন্য কিছু দেখি। যা খুশি তাই। চাঁদের আলোয় মায়াপুর। দেখুন আমি এখন প্রভুপাদের যে মন্দিরটা রয়েছে, মানে ওনার সমাধি এখানেই রাখা রয়েছে, সেইখানেই ওনার মূর্তি রয়েছে ভেতরে, সেই মন্দিরের একদম সামনে। এখানে মিউজিয়াম রয়েছে, কিন্তু ক্যামেরা তো কোথাও অ্যালাউ নেই, যে কারণে ভেতর তো সম্ভব না দেখানো। আমি অনেকবার গিয়েছি। এই হচ্ছে মিউজিয়াম আর প্রভুপাদের মন্দির। ভিতরটা ভীষণ শান্ত, মন চুরিয়ে যায়। মানে কিছুক্ষণ একা থাকার জন্য, শান্ত করার জন্য মনকে, ভীষণ ভালো। সন্ধ্যার মায়াপুর আপনাদের সাথে শেয়ার করলাম, ভীষণ সুন্দর, একটা অন্যরকম ফিলিং। আমি বলবো মায়াপুরে যারা আসছেন চেষ্টা করবেন রাত্রিটা থেকে যেতে, ভীষণ ভালো লাগবে। আর এখানে প্রভুপাদের মন্দিরটা, তার এখানটা একটা পুকুর মতো করা রয়েছে, আর এখানটা একটা ছোট্ট পার্কের মতো, সেইখানটাতে আমরা একটুখানি এসে দাঁড়ালাম। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ফটো টটো তুললাম, দিয়ে এইখানটাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এবার চলে যাব, মানে ঘোরাঘুরি শেষ। তাহলে ভিডিওটা, এই ইভিনিং এর ভিডিওটা এখানেই শেষ। আবার দেখাবো অন্য কোনো ভিডিও, ততক্ষণ সেখানেই